যে ওহেছি আর নিদ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে থেকো না। এমন একদিন আসবে চিরনিদ্রায় নিদ্রিত হতে হবে, সেদিন কেউ তোমাকে আর জাগাতে পারবে না। আসলেই আমাদের এমন একদিন আসবে শেষের দিনে আমাদের কেউ জাগাতে পারবে না। যেদিন বিছনায় পড়ে যাব, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবো। তাই এই মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে রাত্রিবেলায় জোনাকি পোকারা আছে, জোনাকি পোকারাও তাদের অগণিত জোনাকি পোকা একত্রিত হয়ে তারা বলে আমরা কিভাবে মহাপ্রভুর সেবা করতে পারি, আমরা কিভাবে মহাপ্রভুর সেবা করতে পারি। আমরা যেমন মিটমিট জ্বলিয়ার নিভি, আমরা যেন মিটমিট জ্বলিয়ার নিভি, এই আলো দ্বারা যেন আমরা ওই মহাপ্রভুকে যেন আমরা আরতি দেখাইতেছি, আমরা মহাপ্রভুকে যেন আরতি দেখাইতেছি। কেননা এছাড়া তো আমাদের আর কোন সামর্থ্য নেই। তাই এইভাবে মহাপ্রভু সমস্ত প্রাণীগণকে নিয়ে কীর্তন করে অনেক দিন কীর্তন করেছে। অনেক দিন কীর্তন করার পরে যখন মহাপ্রভু বিদায় নিয়ে চলে যাবে, তখন মহাপ্রভু বাঘ সিংহদেরকে বলবো, হে বাঘ, ওহে সিংহ, তোমরা এখানেই থাকো, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের আর সদর রোডে যেতে হবে না। কেননা বাঘ সিংহ নিয়ে কেউ সদর রোডে যায়? কেউ যাবে না। তো মহাপ্রভু এই বাঘ সিংহদেরকে তখন বিদায় নিয়ে তখন এই কথা বলছে, তখন ওই বাঘ সিংহ বলে, হায় হায়, মহাপ্রভু কি কথা বলে, এতদিন ধরে আমাদের মাঝে যে রাধা প্রেম, যে কৃষ্ণ প্রেম বিতরণ করেছে, রাধা প্রেম, যা আমরা কৃষ্ণ নামের মাধ্যমে নেচেছি, কীর্তন করেছি, দুই বাহু তুলে কেঁদে কেঁদে অশ্রু ঝরিয়েছি, এই রাধা প্রেমের মাধ্যমে। আর মহাপ্রভু এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমাদেরকে রেখে চলে যাবে মহাপ্রভু, এ কি কথা বলে? এই বিরহে কষ্টে মহাপ্রভু যে বলে, প্রভু, যে রাধা প্রেম ব্রহ্মাদি শিব ঠাকুর পর্যন্ত লাভ করতে পারে না, যে রাধা প্রেম ব্রহ্মাদি শিব ঠাকুর পর্যন্ত লাভ করতে পারে না, সেই রাধা প্রেম তুমি আমাদের মাঝে বিতরণ করেছো প্রভু। আমরা তোমার সেই কৃষ্ণ নামে রাধা প্রেমে আমরাও নেচেছি, গেয়েছি, তো প্রভু তুমি আমাদেরকে রেখে এখন চলে যাবে? তখন মহাপ্রভু বলল, হ্যাঁ, অনেক দিন তোমাদেরকে কৃষ্ণ নাম দ্বারা নাচিয়েছি, এই হরি নাম দ্বারা নাচিয়েছি, এখন আমার সময় হয়েছে বৃন্দাবনে চলে যাওয়া, আমি চলে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। তো মহাপ্রভু যখন চলে যাচ্ছে, যেই পথ দিয়ে ওই মহাপ্রভু গেছে, ওই বাঘ সিংহগুলি ওই পথের দিকে তাকিয়ে আছে যে আমার মহাপ্রভু এই পথে গেছে। তো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, যখন আর 10 দিন হয়ে গেছে, তখন দেখে কি ওই বাঘ সিংহগুলি আর দাঁড়িয়ে থাকতে পারে না, তখন বাঘ সিংহ বলে, আমরা আর আহার করব না, কেননা আমাদের যে খাবার, আমাদের খাবার কি? অখাদ্য কুখাদ্য মাংস খাবার, তো আমরা আর আহার করব না, আমরা যতদিন বেঁচে থাকবো অনাহারেই বেঁচে থাকবো। আর যদি আমরা ওই অখাদ্য কুখাদ্য আহার করি, তাহলে তো আমাদের ভিতরে আর ওই রাধা প্রেম থাকবে না।
প্রতি বছর বছর এসে আমাদেরকে রাধা প্রেম দিয়ে যাবে না, তো আমরা আর আহার করবো না, যদি বেঁচে থাকি অনাহারেই বেঁচে থাকবো। তো এই মহাপ্রভু যেই পথে গেছে ওই পথের দিকে তাকিয়েছিল। যখন শক্তি ক্ষীণ হয়ে গেছে তখন আস্তে শুয়ে পড়ছে। শুয়ে পড়া অবস্থায় ওই পথের দিকে তাকিয়ে আছে আমাদের মহাপ্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 তখন ওই শুয়ে পড়া অবস্থায় ওই বাঘগুলি সিংহগুলি ওই পথের দিকে তাকিয়ে আছে, যেই পথে আমার প্রাণনাথ মহাপ্রভু দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো ওই বাঘ সিংহগুলি ওই পথের দিকে তাকিয়েছিল এক মাস তাকিয়েছিল, কিন্তু তারা আহার করে নাই। কেননা অখাদ্য কুখাদ্য খাইলে আর কৃষ্ণ প্রেম রাধা প্রেম আর থাকবে না। তাই বাঘ হয়ে সিংহ হয়ে বুঝতে পেরেছে যে অখাদ্য কুখাদ্য খাইলে রাধা প্রেম আর কৃষ্ণ প্রেম থাকে না। বনের সিংহ হয়ে বাঘ হয়ে বুঝতে পারছে, কিন্তু আমরা মানব হয়ে কি করি না, আমরা মানব হয়ে বুঝলাম না। তাই ওই বাঘগুলি এক মাস তাকিয়ে থেকে যখন শরীরে আর শক্তি নাই, দেহ একেবারে দুর্বল হয়ে গেছে, বাঘ একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সিংহ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যখন ওই বাঘ সিংহগুলি ওই পথের দিকে তাকিয়ে থেকে যখন শেষ পর্যায়ে যখন দেহ ত্যাগ করেছে, দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে ওই বাঘ সিংহদেরকে নেওয়া